Assalamu alaikum. Welcome to Primary Learning House. Today we will learn imperative sentence. Imperative sentence কাকে বলে? Imperative সেন্টেন্সটা হচ্ছে আদেশসূচক বাক্য, অর্থাৎ যে বাক্য দিয়ে আদেশ, অনুরোধ বা উপদেশ দেওয়া হয় তাকেই ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল তোমাদের বইতে একটা করে দেওয়া আছে, সেই এক্সাম্পলটা আমরা বুঝে নেই। ইউর ফ্রেন্ড ইজ মেকিং এ নয়েজ হোয়াইল ইউ আর ডুইং ইউর হোমওয়ার্ক। এই বাক্যটা দিয়েছে, এখান থেকে আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সটা খুঁজে বের করতে হবে, কিভাবে তৈরি করতে হবে। এখানে আমাদের অর্থটা আগে পড়ে নেই। ইউর ফ্রেন্ড ইজ মেকিং এ নয়েজ, অর্থাৎ তোমার বন্ধু উচ্চ শব্দ তৈরি করতেছে। হোয়াইল, যখন। ইউ আর ডুইং ইউর হোমওয়ার্ক, যখন তুমি তোমার বাড়ির কাজ করিতেছ। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি হবে? বি কোয়েট, চুপ করো, প্লিজ, দয়া করে চুপ করো। বি কোয়েট লিখে কমা, তারপরে প্লিজ, অর্থাৎ দয়া করে চুপ করো। যদি প্লিজ আগেও দাও কোনো সমস্যা নাই, প্লিজ বি কোয়েট, একই কথা। বুঝতে পেরেছ? এক্সাম্পল বি, উদাহরণ বি। উদাহরণ বিতে কী আছে? ইউ আর আস্কিং ইউর ক্লাসমেট টু হেল্প ক্যারি ইউর ব্যাগ। এর অর্থ কি? যে তুমি তোমার বন্ধুকে বলো যেন তোমার ব্যাগটা, স্কুল ব্যাগটা ক্যারি করে, তোমার ব্যাগটা ক্যারি করে, মানে বহন করে। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে? প্লিজ হেল্প মি ক্যারি ইউর ব্যাগ। এই যে এখানে কিন্তু প্লিজ আগে দিয়েছি, কোনো সমস্যা নেই, প্লিজ পরে দিলেও হবে, আগে দিতে হবে। যেহেতু এখানে কমা দিতে হবে না, যেহেতু বার্ব এখানে আসে। বুঝতে পেরেছো? এখানে বার্ব যেহেতু আছে, তাহলে প্লিজ হেল্প মি ক্যারি ইউর ব্যাগ, দয়া করে আমার ব্যাগটা বহন করতে সাহায্য করো। এক্সাম্পল সি, ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লিন দি বোর্ড। অর্থ কি? তুমি চাও যে কেউ একজন বোর্ডটি পরিষ্কার করে। তুমি চাও যে কোনো একজন বোর্ডটি পরিষ্কার করে। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সটা কীভাবে হবে? যে ক্লিন দি বোর্ড প্লিজ। এখানে প্লিজ পরে দেওয়া হয়েছে, প্লিজ যদি আগেও দাও কোনো সমস্যা নেই, প্লিজ ক্লিন দ্য বোর্ড, কোনো সমস্যা নেই। ডি নাম্বার, ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট হুইথ ইউর ফ্রেন্ড। তুমি চাও তোমার বন্ধুর সাথে ক্রিকেট খেলতে। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি হতে পারে? লেটস প্লে ক্রিকেট, চলো আমরা ক্রিকেট খেলি। লেটস প্লে, লেটস দিয়ে কমা দিয়ে অ্যাপোস্ট্রফি কমা, লেটস প্লে ক্রিকেট, চলো আমরা ক্রিকেট খেলি। ইউ ওয়ান্ট ইউর ব্রাদার নট টু গো আউট ইন দি রেন, অর্থাৎ তুমি চাও তোমার ভাই যেন বৃষ্টির মধ্যে বাহিরে না যায়। ইম্পারেটিভ সেন্টেন্স কী হবে? ডোন্ট গো আউট ইন দি রেন, বৃষ্টিতে বাহিরে যেও না। ডোন্ট গো আউট ইন দি রেন। এটা কি বাক্য হয়েছে? যে অর্ডার সূচক, তাই না? আদেশ সূচক, আদেশ সূচক হয়েছে। একটা আছে যে আদেশ সূচক হবে, একটা হচ্ছে অনুরোধ হবে, আর একটা হবে উপদেশ। এইভাবেই তোমাদের পরীক্ষায় এগুলোও আসতে পারে, অথবা ঘুরিয়ে ফিরে আসতে পারে। তোমরা যদি আমার এই লেকচারটা বুঝতে পারো, তাহলে যে কোনোভাবে তোমরা আসলে করতে পারবে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।